গুড ইভিনিং। চলে এসেছি আমরা একটা নতুন রেসিপি নিয়ে আজকে। আজ আমরা বানাবো সয়া চিল্লি। তো সয়া চিল্লির আগে প্রথমে আমরা শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি আমরা। তো শুকনো লঙ্কাটা আমরা চিড়ে নিয়েছি কারণ হচ্ছে আমরা এটা পেস্ট করার জন্য চিড়ে নিয়েছি। আর এটা আমরা পেস্ট করবো আগে, এটা এখন আমরা গরম জলে ভেজাতে দেবো। তো কড়াইটা আমরা বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে গরম জল করার জন্য। তো এই গরম জলটা আমি এই লঙ্কাটা এখানে আমি দেবো ভেজালে, যাতে একটু নরম হয়, কারণ হচ্ছে এটা পেস্ট করতে আমাদের সুবিধা হবে তার কারণে। তো জলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা নামিয়ে দেবো। এটা এখন এখানে নামিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা এবার আমরা দিয়ে দেবো, যেটা হচ্ছে ভিজাতে দেবো, যেটা হচ্ছে নরম হয় আমরা ভেজাতে দেবো। তো 10 মিনিটের মতো এটা এখন ভেজাতে দেবো, নরম হবে, তারপর আমরা এটাকে পেস্ট করতে দেবো। চলুন, আমাদের ওটা ভেজানো আছে ততক্ষণ আমরা এখানে নিয়েছি সয়া চাংক। চাংকগুলো আমরা এটা নিয়েছি, এটা এখন গরম জল করব আমরা। গরম জলের মধ্যে 10 মিনিট ধরে আমরা এটাকে সেদ্ধ মতো করবো। চলুন, এবার গরম জলটা আমরা বসিয়ে দিয়েছি এখানে। জলটা গরম হবে, তারপর আমরা সয়াবিনে দেবো। জলটা গরম হচ্ছে, এবার পরিমাণ মতো আমরা লবণ দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার সয়াবিনগুলো আমি দিয়ে দেবো এখানে। আর গ্যাসটা আবার লিভিয়ে দেবো। এটা এখন ঠান্ডা হবে, যতক্ষণ ভালো করে নাড়িয়ে নেবো, যতক্ষণ ঠান্ডা না হবে। চলুন, এটাকে আমি এখন ঠান্ডা করতে দিচ্ছি। এটা ঠান্ডা যতক্ষণ হচ্ছে হোক, ততক্ষণ তারপর আমরা কী কী সবজি ভেজিটেবল নিয়েছি আমরা একটু দেখে নিই। প্রথমে এই যে পেঁয়াজটা নিয়েছি, পেঁয়াজটা কাটার আগে আমরা এই যে পেঁয়াজটার পেছনে যেটা এই অংশটা আমরা বাদ দিয়ে দেবো। কারণ এই অংশটা বাদ দেওয়ার পর পেঁয়াজের যে পেছনের অংশটা আমরা বাদ দিয়ে দিয়েছি। এবার আপনি যেই 4 ভাগ করবেন, এটা সহজেই এটা পাপড়ির মতো বেরিয়ে চলে আসবে। দেখুন, পাপড়িগুলো খুব সুন্দর হয়ে গেছে। আমাদের সয়াবিনটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা এর মধ্যে জল আছে, একটু হালকা করে চিপে নেব আমরা। আমাদের যেসব ভেজিটেবলগুলো লাগবে সেগুলো আমরা কেটে নিয়েছি। এই যে পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, এখানে আছে যে রসুন কুচি আছে, আদা কুচি আছে, আর কাঁচা লঙ্কা চেরা আছে। এবার আমি ম্যারিনেশন করার জন্য একটা জায়গাতে আমি ঢেলে নিয়েছি এটা। এবার আমি এতে দেবো 1.5 চা চামচ আদা রসুন বাটা। সাথে আমি যে চিলি পেস্টটা করেছিলাম সেটা আমি 1.5 চা চামচ দিয়ে দিলাম। বাইন্ডিংয়ের জন্য লাগবে 2 চা চামচ কর্নফ্লাওয়ার। আর ভাজার সময় ক্রিস্পি করার জন্য আমরা 1 চামচ ময়দা ইউজ করব। আর ম্যারিনেশনটা যেন স্মুথ হয় তার কারণে আমরা 1 চা চামচ তেল ইউজ করব। এরপর অবশ্যই দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের। এবার আমরা এটাকে ফ্রাই করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তেলটা গরম হবে, কিন্তু মনে রাখবেন তেলটা যতক্ষণ না হাই ফ্লেমে গরম না হবে ততক্ষণ ওই কোটিংটা যেটা আমরা করেছি সয়াবিনে ওটা যেন দেওয়া যাবে না। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার এটা আমরা হালকা করে দিয়ে দেবো। কিন্তু মনে রাখবেন যতক্ষণ না এটা এখন যেন নাড়াবেন না আপনারা, কারণ হচ্ছে এটা নাড়ালে কোটিংটা খুলে যাওয়ার চান্স আছে। যতক্ষণ না হালকা গরম হচ্ছে মানে ফ্রাই হচ্ছে ততক্ষণ এটাকে আমরা নাড়াবো না। 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা ভালো বেশ ক্রিস্পি করে ভাজা হয়ে যাবে। চলুন, এটা আমাদের হয়ে গেছে এখন। এটা আমরা এবার তুলে নেব। আমাদের এটা ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিয়েছি। চলুন, এবার আমরা ওই একই তেলে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এবার আমরা তেলটা একটু গরম হতে দেব। এবার আমরা দিয়ে দিয়েছি 2 চা চামচ রসুন কুচি, আর 2 চা চামচ আদা কুচি। হালকা নাড়িয়ে নেবো 1 থেকে 1.5 মিনিট আমরা হালকা ফ্লেমে। এবার যে চিলি পেস্টটা রেখেছিলাম করে সেটা আবার দিয়ে দেবো 1 চামচ। একটা জিনিস মনে রাখবেন, এই যে চিলি পেস্টটা দিয়েছি এটা যদি ভালো করে কুক না করা হয় তাহলে এর টেস্টটা অনেকটা আলাদা রকম হয়ে যাবে।
এবার আমরা এটা আমাদের হয়ে গেছে এটা, এবার আমরা কেটে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দেবো। আমাদের হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমাদের সসের মধ্যে লাগবে 1/2 কাপ টমেটো কেচাপ, 1 চা চামচ ডার্ক সয়া সস, আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ চিনি, আর সব শেষে লাগবে স্বাদ মতো নুন। এবার আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার আপনারা চাইলে হালকা গ্রেভি করার জন্য জল ইউজ করতে পারবেন। আমি এখানে হালকা পরিমাণ মতো জল ইউজ করি। আমাদের এটা হয়ে গেছে, আমরা এবার গ্যাসটা লিভিয়ে দেব। আমাদের এটা হয়ে গেছে, আমরা উপর দিয়ে একটু হালকা করে ধনেপাতা কুচি ছিটিয়ে দেব। চলুন, আমাদের এটা রেডি হয়ে গেছে সয়া চিলি। আপনারা গরম গরম রুটির সঙ্গে সার্ভ করে খেতে পারবেন। দেখুন আপনারা কত সুন্দর হয়েছে। চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের পাশে থাকবেন।